প্রত্যেকটা দিন কোনো মানুষেরই সমান যেতে পারে না। এই যেমন আজকে আমার সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আগের দিন রাতে আমি ফোনে অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি, কারণ সকালবেলায় মাম্মামের টিউশন থাকে। আর তার সাথে আজকে ছিল শুক্রবার মানে জুম্মাবার, আমার কাজের চাপটাও আজকে ভীষণ বেশি থাকে। ওই উঠেছিলাম সকাল 6:30টার দিকে, আর মাম্মামকে রেডি করে ব্রেকফাস্ট করিয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে। এখন আমি ঘরের আশেপাশে কাজকর্মগুলো কমপ্লিট করছি। সপ্তাহের এই একটা দিনই আমি চেষ্টা করি ঘরের ভিতর এবং বাইরেটাও খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার। যদি শরীর একান্ত খারাপ না থাকে আমার, তাহলে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে এই শুক্রবার দিনটা ভালোভাবে ডিপ ক্লিন করার। আমাদের রুমের পাশের রুমটাতে সেরকম কেউ থাকে না, মানে কারো থাকা হয় না বললেই চলে। তো সেই কারণে এই সিলিং ফ্যানটা আমি পরিষ্কার করেছিলাম ঈদের আগে, তারপরে আর একদমই পরিষ্কার করা হয়নি। আর সেই কারণে প্রচুর ধুলোবালি জমেছে। যারা বলে বাচ্চা থাকলে একদমই ঘর পরিষ্কার করে রাখা যায় না, তাদের জন্য একটাই কথা বলবো, আমার ঘরেও খুব চঞ্চল একটা মেয়ে সন্তান আছে, তাও আমি নিজে ঠিক সময় বার করে নিজের ঘরটাকে পরিপাটি করে রাখি। আপনারা অনেকেই বলেন যে আপু আপনার বাড়িটা খুব সুন্দর আর আপনি খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখেন। তো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কখনোই সবসময় পরিপাটি করে রাখা যায় না, তবুও আমি চেষ্টা করি যতটা পারি ততটা পরিপাটি করে রাখার। সংসারের সমস্ত আশেপাশে কাজকর্মগুলো কমপ্লিট করার পর এখন আমি চলে এসেছি এই যে দুধ জাল করে নিতে। আর এখন বাজে ওই সকাল 9টার মতো, কিন্তু ফিল হচ্ছে মনে হচ্ছে যে দুপুর 12টা বেজে গেছে, কারণ এত প্রচন্ড গরম আর রোদের তাপটা এতটা পরিমাণ ছিল। তবে আমি আর এক মুহূর্তও দেরি করিনি, আমি তাড়াহুড়ো করে রান্নার তোড়জোড় করছিলাম, কারণ আজ যেহেতু শুক্রবার আর বাড়ির সবাই জুম্মার নামাজে যাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্না বান্নাটা আমাকে করতে হয় শুক্রবার। অন্য দিন আপনাদের ভাইয়া দুপুরে অনেকটা দেরি করেই বাড়িতে আসে, তবে জুম্মার দিন যেহেতু সারাদিনটাই বাড়িতে থাকে, তো সেই কারণে নামাজ পড়ে এসে ওকে তাড়াতাড়ি খেতে দিতে হয়। সারা সপ্তাহে এই একটা দিনই আপনাদের ভাইয়া সারাটা দিনই আমার সাথে সময় দেয়। আসলে পুরুষ মানুষের জীবনটাই এইরকম, তারা সহজে কোনো কিছু চাইলেও পরিবারের কথা সংসারের কথা চিন্তা করে তাদের সেই চাওয়া পাওয়াগুলোও বিসর্জন দিয়ে দিতে হয়। তবে পুরুষ মানুষকেও যত্নে রাখতে হয়, আদরে রাখতে হয়, কারণ তাদের শক্ত চেহারার পিছনেও লুকিয়ে থাকে ক্লান্তি, ভয় আর না বলা কষ্টের পাহাড়। তাদেরও দরকার হয় এমন একজন নারী যে তার চোখের ক্লান্তি পড়ে ফেলবে কথার আগেই। কিন্তু দুপুরে রান্না বান্নাটা একদম সিম্পলের মধ্যেই রেখেছিলাম, কারণ যা গরম পড়ছে এখন একটু সিম্পল রান্না বান্না খাওয়াটাই মনে হয় বেটার হবে। দুপুরে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, তো সেই মাছই এখন ঝাল করা হবে। আর তার সাথে ফ্রিজে আগের দিনের কিছু ছোট মাছ ছিল নদীর, তো সেগুলোই হচ্ছে হাতে মেখে উচ্ছে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। মাম্মাম আমাদের রান্না করা এই মাছের তরকারি বা এই মাছগুলো খেতে পারবে না, তো সেই কারণেই মাম্মামের পাপা সকালবেলা বাজারে গিয়ে দেশি ট্যাংরা মাছ কিনে এনেছিল, তো সেই জ্যান্ত মাছেরই ঝোল বানিয়ে দেবো ওকে। মাছগুলো একদম জ্যান্ত আর ফ্রেশ ছিল, তবে আমি একটু হালকা করে ভেজেই রান্না করে দেবো মাম্মামকে। তবে এই সংসার জীবনে আমরা সবাইকে সময় দিতে গিয়ে কখনো কখনো আমরা নিজের কথাই ভুলে যাই। তো সত্যি কথা হলো, নিজেকে সময় দেওয়া কোনো স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি একটা দায়িত্ব। যখন নিজেই নিজেকে ভালোবাসতে শিখবেন তখন রিয়েলাইজ করবেন আপনার আর অন্য কারোর প্রয়োজন নেই। এবার বলি, আপনাদের মধ্যেই আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে আপু আপনি কোন ফোনে ভিডিও শুট করেন। আমি নাথিং 3A Pro এই ফোনেই সমস্ত ভ্লগ ভিডিও থেকে শুরু করে আমি সমস্ত ভিডিও শুট করি। এরকম আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন ওই বাজে দুপুর 1টার মতো, আর আমি রান্না বান্না করতে করতে আরো একবার ঘরটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এদিকে রান্না বান্নাও আমার শেষ, আর আপনাদের ভাইয়া জুম্মার নামাজটা শেষ করেও বাড়িতে চলে এসেছে।